হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1 যে ভিডিওটা এসেছিল ঘর্ষণের, সেখানে আমরা পড়েছিলাম কতটা না ঘর্ষণ কোণ পর্যন্ত পড়েছিলাম। ওকে, এই যে আমরা এই ইকুয়েশনটা পর্যন্ত কিন্তু এনেছিলাম যে মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা, মিউ ইকুয়ালস টু ট্যান ল্যামডা। ওকে, আজকে আমরা পড়ব যে বিরাম কোণ। বিরাম কোণ কী জিনিস, কী বৃত্তান্ত সেটা পড়ব। দেখো, বিরাম কোণ জানতে গেলে তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। আগে আমি সেটা বলে নিই, জানি না তোমরা কতজন জানো ব্যাপারটা। এটা মনে করো একটা নততল। নততল কী স্যার? নততল কিছুই না, এরকম একটা ঢালু জায়গা। নততল তোমাদের বাড়িতেও আছে, দেখবে তোমাদের বাড়িটা যদি একটুখানি উঁচু হয় তো গাড়ি তোলার জন্য বা বাইক তোলার জন্য দেখবে একটা এরকম কোনো কাঠের পাটাতনের মতো হতে পারে বা কোনো সিমেন্টের এরকম ঢালু জায়গা করা থাকে, ওইটাই হচ্ছে গিয়ে নততল। বুঝতে পেরেছ? তারপরে দেখবে অনেক জায়গায়, হ্যাঁ, ওই যখন সেই ধানের বস্তা নামায় তখন গাড়ির সঙ্গে দেখবে মাটিতে এরকম একটা পাটাতন লাগানো থাকে, দিয়ে এই দিকে নেমে আসে, তাই না? তাহলে এটাই হচ্ছে নততল। ঠিক আছে, ঢালু সিঁড়ি সেটাও নততল। নততল ভূমির সঙ্গে যে কোণ করে থাকে তাকে বলা হয় নতিকোণ। এবার মনে করো একটা ব্লককে তুমি এখানে রেখেছো, ঠিক? এই ব্লকটার ভর হচ্ছে এম, তাহলে নিচের দিকে কত কাজ করবে? এমজি। ঠিক, এই এমজির দুটো উপাংশ, একটা এই দিকের উপাংশ আর একটা এই দিকের উপাংশ। বলো ক্লিয়ার কিনা? থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। এটা জিওমেট্রি থেকে আসে, এটা মনে রাখবে তোমরা। এইটা থিটা হলে এইটাও কিন্তু থিটা হবে। ঠিক আছে, বেশ। তাহলে এইটাকে বলা হয় এমজি কস থিটা আর এইটাকে বলা হয় এমজি সাইন থিটা। ঠিক স্যার, এটা কোত্থেকে আসে? এটা ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনের ওপর না হয় আমি একটা 15 মিনিটের ভিডিও করে দেবো তোমাদের জন্য, যদি চাও তো একবার জানাবে কমেন্ট সেকশানে। এখন এইটুকু জেনে রাখো যে কোনো ভেক্টর কম্পোনেন্টকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো উপাংশে ভাগ করা যায়, দুটো সমকৌণিক উপাংশ, একটা কস আর একটা সাইন। আর এই উপাংশ দুটোর মাঝের কোণ 90 ডিগ্রি। আশা করি ক্লিয়ার এটা। আচ্ছা বলো তো বাবা, এই ব্লকটা নিচের দিকে নামবে কার জন্য? এমজি কস থিটার জন্য না এমজি সাইন থিটার জন্য? স্যার এমজি সাইন থিটার জন্য। আমরা তো দেখতেই পাচ্ছি এমজি সাইন থিটা এই দিকে ওকে ঠিকলে নামিয়ে নিয়ে আসবে। একদম ঠিক, এখানে ঘর্ষণ ফর্ষণ কিচ্ছু না এসব। ঠিক আছে, একদম সোজা নেমে চলে আসছে। ওকে, নো প্রবলেম। তাহলে আমি এখানে বলতে পারি যে এফ ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা ইকুয়ালস টু স্যার এম এ, কারণ এফ ইকুয়ালস টু এম এ। ও নামছে কার জন্য? এমজি সাইন থিটার জন্য। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে এমজি সাইন থিটা ইকুয়ালস টু এম এ। তাহলে এ ইকুয়ালস টু জি সাইন থিটা। তাহলে নততল বরাবর কোনো বস্তু যদি অবাধে পড়ে, মসৃণ নততল বরাবর, তাহলে তার ত্বরণ হবে এ সমান জি সাইন থিটা। এইটা ভুলে গেলে হবে না বন্ধু, এ সমান জি সাইন থিটা। এইবার আমি ফ্রিকশনকে ইন্ট্রোডিউস করছি। এবার ঘর্ষণ আছে। যখন বস্তুটা নিচের দিকে যাওয়ার উপক্রম করবে, জাস্ট উপক্রম করবে, সেই সময় এই দিকে ফ্রিকশন কাজ করবে, সীমাস্ত ঘর্ষণ বল। ও যখনই যেতে চাইবে তখনই কিন্তু সীমাস্ত ঘর্ষণ বল ওকে বাধা দেবে। এবার যে মুহূর্তে যেতে শুরু করবে সেই মুহূর্তটাকে বলা হবে সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় কোন ঘর্ষণ বল কাজ করবে? সীমাস্ত ঘর্ষণ বল কাজ করবে। এটা মনে রাখতে হবে যে সাম্যাবস্থায় সীমাস্ত ঘর্ষণ বল কাজ করবে। এবার যে কোণের জন্য এই ব্লকটা চলার উপক্রম হবে সেই কোণটাকেই আমি বলবো বিরাম কোণ। বুঝতে পেরেছো কি বললাম এবার বিরাম কোণের ব্যাপারটা? তাহলে এই কোণটাকে কী কোণ বলেছিলাম? নতিকোণ। তাহলে নতিকোণের যে মানের জন্য নততলের ওপর থাকা কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হবে সেই কোণটাকেই বলা হবে বিরাম কোণ। এই যে নতিকোণের যে সর্বোচ্চ মানে নততলের ওপর রাখা কোনো বস্তুর নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে স্থিতিকোণ বা বিরাম কোণ বলা হয়। ওকে, বলো ক্লিয়ার কি না? আই থিঙ্ক এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, এই বিরাম কোণের ব্যাপারটা যখন আসছে তখন তুমি আমাকে কি বলবে যে স্যার, আচ্ছা ছবিটা আমি আরেকবার আঁকি এখানে, এই ছবিটা আমি এখানে আরেকবার আঁকবো।
দেখো এই যে এটা একটা নততল, বেশ, এই নততলের ওপরে একটা বস্তু আছে, ঠিক আছে। এই দিকে কী কাজ করছে, এমজি শিখিয়ে দিয়েছি। এইটা কত, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এইটা হবে কত, এমজি কস থিটা। আর এই দিকটা কত হবে, এমজি সাইন থিটা। একটা এমজি কস থিটা আর একটা এমজি সাইন থিটা, দুদিকে কাজ করছে, ওকে, নো প্রবলেম। আচ্ছা, এবার ও যখন নামতে চাইছে তখন কি করছে, ঘর্ষণ বলকে আটকাচ্ছে যে না যাওয়া হবে না। কিন্তু এই অ্যাঙ্গেলটা আমি বাড়াতে বাড়াতে, প্রথমে মনে করো অ্যাঙ্গেলটা ছিল এতটা, তখন পড়ছে না, তারপরে এতটা, তখনও পড়ছে না, তারপরে এতটা করে দিলাম, যেই এতটা অ্যাঙ্গেল করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু গড়াতে লাগলো, ঠিক কি না বলো। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো, বিরাম কোণ। এই কোণটাকে বলবো বিরাম কোণ। তাহলে এই কোণে যখনই গেলাম তখনই এ কিন্তু নিচের দিকে নামার উপক্রম হলো, তার মানে তখন কিন্তু এই ঘর্ষণ বল আর নিচের দিকে ক্রিয়াশীল এমজি সাইন থিটা এরা দুজনা নিশ্চয়ই একই হয়ে গেছে, ঠিক কি না। স্যার আপনি আগের দিন বলেছিলেন ঘর্ষণ বল মানে স্যার মিউ এন, এন হচ্ছে লম্ব বল, ইকুয়াল টু এমজি সাইন থিটা। স্যার আগে তো জীবনটা সহজ ছিল স্যার, এরকম ব্লক ছিল, নিচের দিকে কাজ করছিল এমজি, ওপরের দিকে কাজ করছিল এন। তাহলে স্যার সেক্ষেত্রে লম্ব বল সমানই ছিল ওজন, এন সমান এমজি হয় এই কেসে, ঠিক আছে। নিচের দিকে লম্ব বল আর ওপরের, নিচের দিকে ওজন আর উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল, তাহলে এন ইকুয়াল টু এমজি হবে। কিন্তু স্যার নততলের কেসে কী হবে, আমি যদি তোমাকে এই কেসটা বলি, তাহলে তুমি এই দিকে মনে করো এফ বলে টানছো, এই দিকে কত কাজ করবে, ফ্রিকশন ফোর্স কি কাজ করবে, তাহলে এফ সমান তুমি কি লিখতে আগে মিউ এন, এবার এনের জায়গায় তুমি নির্দ্বিধায় কিন্তু এমজি লিখতে পারতে, মিউ এমজি, ঠিক। তাহলে এখানে কত লিখব, আচ্ছা বলো তো, এখানে তলটা কি এইরকম সোজা তল, না স্যার তলটা এইরকম বেঁকাপাড়া তল। তাহলে লম্ব বলটা কে দিচ্ছে, কে প্রয়োগ করছে, তল প্রয়োগ করছে। লম্ব বল মানে তলের সঙ্গে লম্ব দিকে যে বল, তাহলে এখানে লম্ব বলটা কোন দিকে হবে, এখানে লম্ব বলটা হবে এই দিকে, বুঝতে পেরেছ। তাহলে এই দিকে লম্ব বল কাজ করবে এন, তাহলে এনের বিপরীতে কে আছে, এমজি কস থিটা, এনের বিপরীতে যে থাকবে সেইটাই হবে লম্ব বল। তাহলে এনের জায়গায় তুমি কি বসাতে পারো, এনের জায়গায় তুমি বসিয়ে দিতে পারো মিউ এমজি কস থিটা ইকুয়াল টু এমজি সাইন থিটা, এমজি কেটে দাও, এমজি কেটে দাও, ঠিক আছে। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান মিউ। তাহলে মিউ যদি বলে থিটা কত, থিটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান ইনভার্স মিউ, ব্যাস হয়ে গেল। তাহলে এইটা হলো বিরাম কোণের সঙ্গে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক, বিরাম কোণের সঙ্গে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি এর পরের ভিডিওতেই যখন এমসিকিউ সলভ করাবো তখনই কিন্তু তোমরা জিনিসটা বুঝে যাবে, ঠিক আছে। আমি প্রথমে কিছু এমসিকিউ, হ্যাঁ, সাঁতরা ছায়া মিলিয়ে গুছিয়ে সলভ করাবো, কারণ প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, তারপরে ছায়া বইয়ের এমসিকিউ সলিউশন করে দেবো, ওকে। আচ্ছা, তোমাদের কোনো ডাউট যদি থাকে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। তাহলে আমিও কিন্তু ভিডিও নিয়ে আসার ইন্সপিরেশন পাবো, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট যে কমেন্ট করো ভিডিওতে। এবার আমি আর একটা টাইপ বলি, যে টাইপের অঙ্ক তোমাদেরকে দিতে পারে। মনে করো এখানে একটা ব্লক আছে, এই ব্লকটাকে তুমি এফ বলে টানছো, ব্লকটা এ ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে। ও এই কনসেপ্ট আমি আগের ভিডিওতে বলেছি, এটা সরি, এটা আগের দিন বলে দিয়েছি অলরেডি, এটা তাহলে আর ফালতু টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। আচ্ছা কী হলো, কিছু একটা কেস হলো দেখি, মুছে গেল নাকি সব, না মুছে যায়নি। যদি এই ক্লাস নোট কারো দরকার হয় কমেন্ট সেকশানে জানিও, আমি কমেন্টে প্রিন্ট করে দেবো, ঠিক আছে, ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, দিয়ে কমেন্টে দিয়ে দেবো এই ক্লাস নোটটা। বেশ, তোমাকে এরকম কিছু কোয়েশ্চেন দেবে, বলবে এটা একটা গোলক, এ বাবা গোলক হলো না, এই গোলকের, হ্যাঁ, এই গোলকের ভেতরের তল দিয়ে একটা আরশোলা উপরের দিকে উঠছে, গুড়গুড় 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 করে উঠছে। এই আরশোলা ব্যাটা যখনই এখানে যাচ্ছে না, সেট করে পড়ে যাচ্ছে, আবার উঠতে চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে। কেন ওই জায়গাতে গিয়েই পড়ছে বলো তো, এটাও তো একটা কোশ্চেন।
এই জায়গাতে যাচ্ছে আর পড়ে যাচ্ছে। এটা গোলক, এটা হচ্ছে গোলকের রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস হচ্ছে কি আর। এই আরশোলার ভর মনে করো এম, তাহলে নিচের দিকে কী কাজ করছে ভাই? এমজি। পৃথিবী কাউকে চেনে না, সে সবাইকে নিচের দিকে টানে, এমজি। ঠিক এই দিকে কাজ করবে কি? একটা উপাংশ, এই দিকে কাজ করবে একটা উপাংশ। উপাংশ দুটোর মাঝের অ্যাঙ্গেল যেন 90 ডিগ্রি হয়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক, ওকে। আমি এই অ্যাঙ্গেলটা নিলাম থিটা, তাহলে এইটাও কী হবে বন্ধু? এইটা হবে থিটা, অনুরূপ কোণ। তাহলে এই দিকটা হবে এমজি কস থিটা, আর এই দিকটা হবে এমজি সাইন থিটা। ঠিক, তুমি বলবে স্যার ও যখন নিচের দিকে নামার উপক্রম হচ্ছে তাহলে নিশ্চয়ই স্যার এই দিকে ফ্রিকশন কাজ করছে। ঠিক, ওই ফ্রিকশন তখন আর ওকে কিন্তু আটকে রাখতে পারছে না, তাই নিচের দিকে নেমে যাচ্ছে। এই ফ্রিকশন তখন সাফিসিয়েন্ট বিরুদ্ধ বলের যোগান দিতে পারছে না, তাই কিন্তু নেমে যাচ্ছে। তাহলে এটা সীমাস্থ ঘর্ষণ বল, একদম সব থেকে বেশিটা। ঠিক, তাহলে সাম্যাবস্থানে এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা। এফের জায়গায় কী লিখব? মিউ এন সমান এম জি সাইন থিটা। বেশ স্যার, এইখানে আবার একটা কেলেঙ্কারি, এন কত নেবো স্যার? এখানে তলটাকে গ্লোবের তল, ঠিক আছে, তাহলে এই গোলকের তলটা এই বস্তুটাকে কোন দিকে লম্ব বল দেবে? এই আরশোলাটাকে এই দিকে লম্ব বল দেবে, এইটা হবে লম্ব বল। তাহলে এর অপোজিটে কে আছে? এমজি কস থিটা। তাহলে এখানেও তুমি লিখবে কি? এনের জায়গায় তুমি এখানেও লিখবে এম জি কস থিটা ইকুয়াল টু এম জি সাইন থিটা। কেটে দাও বন্ধু। তাহলে সাইন থিটা বাই কস থিটা কি? ট্যান থিটা সমান মিউ। তাহলে এখানেও তুমি পেয়ে গেলে যে ট্যান থিটা সমান মিউ। বুঝতে পেরেছ? এখানেও তুমি পেয়ে গেলে ট্যান থিটা সমান মিউ। দেখো, কিন্তু থিটা অ্যাঙ্গেলটা কার সঙ্গে? এই যে উল্লম্বের সঙ্গে এর যে আরশোলার যে পজিশন, এই যে এই অ্যাঙ্গেলটা উল্লম্ব রেখার সঙ্গে আরশোলার পজিশন ভেক্টরের অ্যাঙ্গেলটা এইটা, ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল টু মিউ। ক্লিয়ার? তো এটাও কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এটাও বলে দিলাম। এই ছোটো ছোটো জায়গাগুলো তোমাকে নোট করে রাখতে হবে খাতায়, আর এইগুলো যদি একটু ভালো করে বোঝো তাহলেই কিন্তু এমসিকিউ আর কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, এই কনসেপ্টগুলো মেন। ঠিক আছে, দেখো ফ্রিকশনে সেরকম আর কিছু বলার নেই, আর একটা কনসেপ্ট আমি বলবো, দিয়ে নেক্সট ভিডিও থেকে অঙ্ক করাবো। দেখো, এটা লাস্ট কনসেপ্ট। একটা দেওয়াল আছে, এই দেওয়ালের ওপরে তুমি একটা ব্লককে চেপে ধরে রেখেছো। ঠিক, তুমি চেপে ধরে রাখার জন্য কোন দিকে বল দিচ্ছ বাবু? এই দিকে এফ বল দিচ্ছ। দেওয়াল তোমাকে কত বল দিচ্ছে? এই দিকে লম্ব বল। তাহলে এনের অপোজিটে কে আছে? এফ আছে। তাহলে এন ইকুয়াল টু এফ। ও বেটা এই দিকে নামতে চাইবে এমজি ওজনের জন্য, কিন্তু উপরের দিকে কে কাজ করবে? ফ্রিকশন কাজ করবে। তাহলে যখন সীমাস্থ ঘর্ষণ বল কাজ করবে তখন আমি কি বলবো সাম্যাবস্থানে? যে স্যার এফ সমান এমজি হবে স্যার। ঠিক কিনা বলুন? একদম হবে, গুড। তাহলে এফের জায়গায় আমি কি লিখব? মিউ এন ইকুয়াল টু এমজি। তাহলে তখন হবে মিউ এফ ইকুয়ালস টু এমজি এই কেসে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু লম্ব বলটাই হয়ে যাবে এফ, লম্ব বল এন, ঠিক আছে, আর এনের সঙ্গে কী হবে? এফ কিন্তু সমান হয়ে যাবে, কারণ যেহেতু এটা বিপরীত বল আছে। বলো ক্লিয়ার? এটা সাম্যাবস্থানে। ওকে, বেশ। এবার অঙ্কতে যেমন যেমন সমস্যা আসবে আমি সেরকম সমাধান করে দেবো।